আজ পর্যন্ত যত জলপাইয়ের আচার খেয়েছি এই আচারটি হচ্ছে সবচেয়ে মজাদার। আমার তৈরি করা বেস্ট জলপাইয়ের আচার হচ্ছে এটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আমার আজকের এই পর্বে। রোদে শুকানোর ঝামেলা ছাড়া সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার জলপাই আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি জলপাই দিয়ে এই মজাদার আচারটা তৈরি করা একবার শিখে যান, আমার মনে হয় আপনারা আর কখনো অন্য কোনোভাবে জলপাই দিয়ে আচার তৈরি করবেন না, শুধুমাত্র এই আচারটাই বারবার তৈরি করবেন। আচারের জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিব। সেজন্য প্যানে নিয়ে নিচ্ছি একটি শুকনো মরিচ। চুলার আঁচটাকে একদম লোতে রেখে এই মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। মরিচগুলো মুচমুচে হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ গোটা মৌরি বা মিষ্টি জিরা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনিয়া। এরপর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে এই মশলাগুলো দেয়া থাকে, তবে আলাদা করে মশলাগুলো দিলে আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ঝামেলা এড়াতে চাইলে আপনারা শুধুমাত্র পাঁচফোড়ন দিয়েও এই আচারটি তৈরি করতে পারেন। এই মশলাগুলোকে এখন অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আজকের আচারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইগুলোর বোটা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর পানিও ঝরিয়ে নিয়েছি। এখন এই সবগুলো জলপাই কুচিয়ে নিব, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই সবগুলো সাইডই কুচিয়ে নিতে হবে। জলপাইয়ের যত ভালো কুচানো হবে আচারটা খেতেও তত বেশি মজা হবে। দেখতেই পাচ্ছেন কুচিয়ে নেওয়ার পর এরকম স্লাইস হবে জলপাইয়ের মধ্যে। আচারের স্বাদ অনেক গুণে বাড়িয়ে তোলার জন্য এবং কিছুটা ভিন্ন করার জন্যও এই পর্যায়ে জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, লবণ দিচ্ছি 1 চা চামচ। এখন দিচ্ছি এখানে 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সিরকা। জলপাইয়ের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 30 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ চিনি গলে যাবে। এভাবে করার কারণে চুলায় জাল করার সময় জলপাইগুলো ভেঙে যাবে না, ঠিক এরকম আস্তই থাকবে। দেখতেই পাচ্ছেন চিনিটা সুন্দরভাবে গলে গিয়েছে এবং বেশ অনেকটাই পানি বের হয়েছে। ভেজে নেওয়া মশলাগুলো এভাবে আধ ভাঙা করে নিয়েছি। আচার তৈরির জন্য এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। এখন দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচানো। নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রসুনগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে কুচানো রসুন নিয়েছি, আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন রসুনগুলোকে। রসুন ভেজে নিয়েছি। এখন চিনির পানিটা সহ জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার গ্যাস অন করে দিয়েছি এবং এ পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে রাখবো। যে চিনিগুলো এখনো গলেনি সেগুলো যেন আস্তে আস্তে গলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিব 1/4 টিস্পুন। যে ভাজা মশলাটা আগেই তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিব, বাকি অর্ধেকটা মশলা আমি শেষে দিব। এবার নেড়ে চেড়ে সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প কিছু সময় জাল করে নেওয়ার পর জলপাই থেকে পানি ছেড়েছে। এই পানিতেই জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে আলাদাভাবে কোনো পানি দেওয়া যাবে না। এই আচারটি তৈরি করার সময় চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো এর মাঝেই রাখতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব যেন জলপাইগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায়। একটু পরপর কিন্তু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। তবে যখন জলপাইগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তখন আপনারা চাইলে প্যানের হাতলটা ধরে হালকা হাতে প্যানটা ঘুরিয়ে নিতে পারেন, অথবা চাইলে এরকম ছোট্ট একটি চামচের সাহায্যে একটি একটি করে জলপাই উল্টে দিতে পারেন। জলপাইগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়ার কারণে এগুলো অনেক বেশি সফট থাকে, তাই অল্পতেই ভেঙে যেতে পারে। এই জন্য উল্টানোর কাজটি খুবই সাবধানতার সাথে করতে হবে। ঠিক এভাবে 15 মিনিটের মতো জলপাইগুলোকে জাল করে নিয়েছি। এখন আমাদের আচার তৈরি করা প্রায় শেষ। একদম শেষের দিকে আচারের স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এখানে দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ, সাথে আরও দিয়ে দিব তৈরি করে রাখা ভাজা মশলার বাকি অর্ধেকটা।
এরপর হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। শেষের দিকে আচারটা প্যানের গায়ে লেগে যেতে পারে, তাই হালকা হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে প্যানটাকে। আরও প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আচারটা যখন গা মাখা হয়ে আসবে, তখন আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন একটা কাচের জার বা এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করতে হবে। আমি তো এতক্ষণ অনেকবার বললাম এই আচারের জলপাইগুলো অনেক সফট হয়, আপনাদেরকে একটু দেখিয়ে দেই চলুন। দেখুন কতটা সফট হয়েছে জলপাইগুলো। আপনারা দেখেই বুঝতে পারছেন আচারটি দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাই তো বলেছিলাম এই আচারটা একবার বানানো শিখে গেলে জলপাই দিয়ে আর অন্য কোনো আচার বানাবেনই না, শুধুমাত্র এই আচারটিই বানাবেন। তাহলে আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।